ইরান কি সত্যি সত্যিই রাশিয়ার কাছ থেকে সমস্ত রকম প্রযুক্তিগত দীক্ষাগুলো পেয়ে যাচ্ছে, যেটা অভিযোগ করছে ইসরায়েল এবং আমেরিকা? রাশিয়ার সমস্ত স্যাটেলাইট এই মুহূর্তে কাজ করছে ইরানের হয়ে। অন্যদিকে চীন সত্যি সত্যি কি যুদ্ধ থামানোর কথা বলছে, নাকি পিছনে থেকে এই যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে? ইসরায়েল টাইমস আজকে জোরালোভাবে ঘোষণা করেছে ইরানের হাতে পারমাণবিক শক্তি অলরেডি মজুত আছে। এটা কি সত্যি, নাকি ইসরায়েল দাবি করছে? সুপ্রিয় দর্শক, এই তিনটে বিষয় নিয়েই আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আমি, সানারুল আনসারি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই থটস অফ সানারুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, চলুন আলোচনায়। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে দাবি করছে রাশিয়া সমস্ত রকমের তথ্য পাচার করে দিচ্ছে এই ইরানের হাতে। রাশিয়া বারবার সমস্ত রকম সহযোগিতা করছে, এটা অভিযোগ যুদ্ধের আগে থেকেই ছিল। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতে পিছনে থেকে আমেরিকা সব রকমভাবে সহযোগিতা করেছে জেলেনস্কিকে। তার প্রতিশোধমূলক এই আচরণ করছে রাশিয়া, এমনটাই বলছে বিশেষজ্ঞ মহল। ভ্লাদিমির পুতিন বারবার যুদ্ধ থেকে ফিরে আসতে চাইলেও ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশ আছড়ে কামড়ে ধরেছে রাশিয়ার মতো একটা বৃহৎ দেশকে, যেখানে থেকে দীর্ঘ 4 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে তুমুল যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইউক্রেনের সমস্ত কিছু ধ্বংসাবশেষে পরিণত করে দিয়েছে রাশিয়া। তারপরেও জেলেনস্কি আত্মসমর্পণ করতে রাজি নন। পিছনে থেকে আমেরিকা সমস্ত রকমের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা করছে বলে অভিযোগ করে এসেছে এতদিন পর্যন্ত রাশিয়ার ভ্লাদিমির পুতিন। অন্যদিকে আজকে 2026 সালে যখন ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ চলছে, ইসরায়েল পিছনে থেকে রাশিয়া যে সহযোগিতা করছে সেই একই অভিযোগ করছে। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে সত্যি এমন ঘটনাও হতে পারে। না হলে ইরানের হাতে এত র্যাডার বা এত প্রযুক্তিগত দিক থেকে এত কিছু থাকার কথা নয় যে যুদ্ধ এই রকমভাবে সম্মুখ যুদ্ধে পরিণত করে সমানে সমানে টক্কর দিতে পারে ইরান। তবে এই মুহূর্তে যেভাবে সমানে সমানে টক্কর দিচ্ছে, তাতে মনে হচ্ছে যেন ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তিশালী দেশ, যেখানে গোটা পৃথিবী তাদের ভয়ে পিছু হটে, ইরানের মতো একটি দেশ যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাতে একার পক্ষে সম্ভব কি? এই প্রশ্ন আমাদেরও। যদি সত্যি রাশিয়া এবং চীন পিছনে থেকে না থাকে, তাহলে কোনোভাবেই এই যুদ্ধ এই রকমভাবে আগ্রাসনিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা জানেন, ইসরায়েলের প্রত্যেকটা ঘাঁটিকে কেন্দ্র করে ইসরায়েলের ভিতরে যেভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, তাতে গোটা বিশ্ব অবাক। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে লাগাতার যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে গোটা পৃথিবী তথা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে ইরানের দিকে তাকিয়ে। সত্যি সত্যি কি আমেরিকা শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হবে? অনেকে মনে করছে যে ইসরায়েল এবং আমেরিকা এখন একে অপরের উপরেই দোষ চাপাতে ব্যস্ত হয়ে গেছে। আমেরিকার সাধারণ মানুষ প্রশ্ন করছে ডোনাল্ড ট্রাম্পকে, সত্যি সত্যি কি আমেরিকার প্রয়োজনে এই যুদ্ধ শুরু করা হয়েছে, নাকি ইসরায়েলের উস্কানিমূলক কথাবার্তাতেই আজকে এই যুদ্ধ? যদি ইসরায়েলের প্রয়োজনে যুদ্ধ হয়, তাহলে আমেরিকা কেন ইসরায়েলের হয়ে আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার এই যুদ্ধের আগুনে পুড়িয়ে দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিক। আমার আপনার মতো সাধারণ মানুষগুলোও একই প্রশ্ন করছে। ইসরায়েলের মধ্যে কী এমন আছে যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নিজের মনের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে নিয়েছে? সুপ্রিয় দর্শক,
আমরা কিন্তু বারবার এই প্রশ্ন প্রত্যেকের কাছে রাখছি, আপনার কাছেও রাখছি। আজকের আলোচনার দ্বিতীয় যেটা বলেছিলাম, চীন। এই যুদ্ধে চীনের কি ভূমিকা? চীন কি পিছনে থেকে এই যুদ্ধ উস্কিয়ে দিচ্ছে যাতে এই যুদ্ধেও আরও ভয়াবহ হয় এবং দীর্ঘদিন চলতে থাকে? হ্যাঁ, পিছনে থেকে এই যুদ্ধ উস্কে দিচ্ছে এমন ঘটনাটা নয়, তবে চীন চাইছে যে আমেরিকার যে একক আধিপত্য, সেই একক আধিপত্য থেকে পৃথিবী বেরিয়ে আসুক, আর সেটা সূচনা হোক ইরানের কাছ থেকে। ইরান যে দীর্ঘদিনের পারস্য সাম্রাজ্যের অধিকারী এবং তাদের রক্তে বইছে নিষ্ঠা এবং সত্যের যে বন্যা, তাই ইরানকে ব্যবহার করতে সুবিধা হচ্ছে। চীন দীর্ঘদিন ইরানে উৎপন্ন প্রায় 90% তেল, এই তেল কিনে রাখেন, অর্থাৎ তেলের বাজারের ইরানের সবচাইতে বড় ক্রেতা এই চীন। চীন সব রকমভাবে সহযোগিতা করছে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে চীনের এখানে লাভ অনেক বেশি, রাশিয়ার চাইতেও বেশি। কেন বলছি? আগামী বিশ্বে মার্কিন সাম্রাজ্য যত তাড়াতাড়ি ধসে পড়বে, চীন তত তাড়াতাড়ি গোটা পৃথিবীতে রাজ করবে। তবে চীন যে প্রক্রিয়াতে রাজ করতে চাইছে, সেটা অনেকে মনে করছে গোটা পৃথিবী এই প্রসেসেই যেতে চাইছে। চীন চাইছে যে শুধুমাত্র আমেরিকা যেভাবে গোটা পৃথিবীর দাদা হয়েছে, আগামী দিনে গোটা পৃথিবীর দাদা হিসাবে কোনো একটা নির্দিষ্ট দেশ থাকুক, এটা যেন না হয়। কোনো একটা সংস্থা থাকুক, যে সংস্থা জাতিপুঞ্জের মতো ঠুটো জগন্নাথ হবে না, কিন্তু সেই সংস্থার হাতে থাকবে বৃহৎ ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী আমেরিকার সাম্রাজ্যবাদ। অর্থাৎ আমেরিকার হাতে যে পরিমাণে বিপুল ধন সম্পদ আছে, সেই কারণেই তো আমেরিকা দাদা। এই বিপুল ধন সম্পদ থাকবে কোনো একটা সংস্থা, সেই সংস্থা একক দ্বারা পরিচালিত হবে না, গোটা বিশ্বের তাবড় তাবড় দেশ দ্বারা পরিচালিত হবে। যেখানে সুইফট সিস্টেম শুধুমাত্র একটা দেশ দ্বারা পরিচালিত হবে না, এটা গোটা পৃথিবীর নির্দিষ্ট সংস্থা দ্বারা এই সুইফট সিস্টেম পরিচালিত হবে। স্বর্ণের মজুদ একটা নির্দিষ্ট সংস্থার হাতে থাকবে, যেটা আগামী বিশ্ব পরিচালনার ক্ষেত্রে কোনো একটা দেশ পারমাণবিক অস্ত্র আছে বলেই অন্য দেশকে ভয় ডর দেখিয়ে যে কোনো সময় স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপরে নিষেধাজ্ঞা অথবা রেজিম চেঞ্জ করার নামে, সরকার পরিবর্তন করার নামে সেই দেশের স্বাধীন রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে এসে সেখানে বিচার করা, এই সংস্থা চলতে পারে না। একনায়কতন্ত্র আমেরিকার হাত থেকে গোটা বিশ্বকে মুক্ত করতে চাইছে চীন। এই কারণেই চীন পিছনে থেকে সমস্ত রকমের সহযোগিতা করছে বলেই মনে করছে। এই গেল আজকের দ্বিতীয় টপিকস। সুপ্রিয় দর্শক, 3 নম্বর যেটা বলেছিলাম আপনাদের কাছে, দি ইসরায়েল টাইমস আজকে ফলো করে লিখেছে যে এই মুহূর্তে ইরানের হাতে অলরেডি পারমাণবিক অস্ত্র রেডি আছে, যে কারণ থেকে তারা এত নিষেধাজ্ঞা এবং এত ট্যারিফ সমস্ত কিছু উপেক্ষা করে আজকে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন সেনা ঘাঁটিগুলো ছিল, সেগুলোর উপরে যে পরিমাণে হামলা চালাচ্ছে, তাতে কোনোভাবেই একটা পারমাণবিক মুক্ত একটা দেশ এই সাহস নেওয়ার কথা নয়। শুধুমাত্র পিছনে থেকে চীন এবং রাশিয়া সহযোগিতা করছে বলেই যে এই সাহসটা নিতে পারছে, এমনটা কিন্তু নয়। তাই ইসরায়েল মনে করছে যে এই মুহূর্তে অলরেডি পারমাণবিক অস্ত্র আছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আইআরজিসির সর্বোচ্চ উপদেষ্টা ডক্টর লারিজানি তিনি বলেছেন যে আমাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। গোটা বিশ্বে যেভাবে আমাদেরকে কোণঠাসা করে রাখছে এবং আমেরিকা ইসরায়েলের একক আধিপত্য মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবীতে, সেই দম্ভকে ভাঙার জন্যই আমরা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর এই একক আধিপত্য
চূর্ণ বিচূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও এর পাল্টা জবাব আমরা দিতে থাকব। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে যে সত্যি সত্যি যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এই মুহূর্তে এসে যায়, তাহলে সবচাইতে বিপদে যদি পড়ে তাহলে ইসরায়েল পড়বে, সেটা বোঝাই যাচ্ছে। তবে পারমাণবিক অস্ত্র এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে আগামী দিনে কোন পরিস্থিতির দিকে যাবে সেটা কিন্তু অত্যন্ত দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ইসরায়েল যখন এই পারমাণবিক অস্ত্রের কথা বলছে, তখন ইসরায়েলের হাতে যে পারমাণবিক অস্ত্র আছে, তারা নিজেরাই যদি এই কার্যকলাপ কোনো একটা নির্দিষ্ট জায়গায়, দেখা গেলো সমুদ্র উপকূলে, এটাকে ব্লাস্ট করিয়ে ইরানের নামে চালিয়ে দেবে না তো? এটাও কিন্তু আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এইরকমভাবে যদি সমুদ্র উপকূলে পারমাণবিক অস্ত্র চালিয়ে দেয়, তাহলে ভূমিকম্পর মতো যে গোটা পৃথিবীর যে জলতল রাশি, যেটা সুনামি বলি আমরা, সেই সুনামি সংঘটিত হতে পারে, এমনটাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, ইসরায়েল শুধুমাত্র কৌশলগত দিক থেকে যে শক্তিশালী বা পারমাণবিক দিক থেকে শক্তিশালী এটা নয়, ইরানও এই সময় কৌশলগত এবং সমস্ত রকম মিসাইল, ড্রোন থেকে পারিপার্শ্বিক এলাকাকে ভারসাম্য বজায় রেখে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে একক আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য যে শেষ হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি শেষে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। সত্যি কি রাশিয়া এবং চীন শেষ পর্যন্ত থাকবে বলে মনে করেন? আপনার কি মতামত? আর একটি প্রশ্ন, আপনার কি মনে হয় সত্যি ইরান পারমাণবিক অস্ত্র আবিষ্কার করে ফেলেছে এই মুহূর্তে, না ইসরায়েল মিথ্যা করে ইরানের এই পারমাণবিক অস্ত্র কারখানার গুজব ছড়িয়ে ফয়দা তুলতে চাইছে? এই দুটি প্রশ্নর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে শেষ পর্যন্ত থাকার জন্য আরও একবার বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।